এটা তো আমাদের কি অভিশাপ দেখেছেন উমের থানা আমাদের এমপিরা। আগের ইঞ্জিনিয়ার সাহেবের নিরুদ্দেশ্যে তাকে খুঁজে পাওয়া যায় নাই। কেন যে এইভাবে হইলো, এইভাবে পরে হলো, তা আমাদের বোধগম্য নাই। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চৌতার ছাগলছিড়া এলাকায় আখালিয়া নদীর পাশে ছাগলছিড়া খালের উপর একটি সেতু নির্মাণ কাজ 5 বছর আগে শুরু হয়েছিল। 2022 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেতু নির্মাণ কাজের সময় 4 দফা বাড়িয়েও শেষ করা যায়নি। এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের। এটা তো আমাদের কি অভিশাপ দেখেছেন উমের থানা আমাদের এমপিরা, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের এটা কোনো শেষ নাই। এবারে মনে হয় যেন দৈরে বই আমার এরকম একটা খারাপ লাগে। আমার কেলিগা তো দুর্ভোগ, আমাদের কৃষক এলাকা, আমাদের এই এলাকার অনেক মানুষ অনেক এই জায়গার মধ্যে বইয়া 3-4 দিনের কম্বর ঠ্যাং ভেঙে গেছে, পঙ্গু আছে, আমরা যাইতে পারবো। এটা পাশের ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে অন্তত 6 গ্রামের মানুষকে। নিত্যপণ্য ও কৃষিপণ্য পরিবহন, এমনকি রোগীদের হাসপাতালে নিতেও বিকল্প পথে ঘুরে যেতে হয় 5 থেকে 7 কিলোমিটার। আমি এই জায়গাটা দিছি ফুলের লিগা, সারা জীবন ভরা আশায় রইলাম যে একটা ফুল দেখমু। মানে জায়গাটা দেওয়ার পরেও মানে ফুলটা হইতেছে না। কবে যাবো আমরা কি দেখা যার পাই না নেই, এটি আমার মানে রাফিত্তি। এখানে যখন বর্ষাকাল আসে পানি হয় তখন আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পার হতে পারে না। এই যে সাঁকোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাঁকোটা একবারে নষ্ট হয়ে যায়, যার কারণে ছাত্রছাত্রীদেরকে ওই কলা গাছের ভুরকা দিয়ে পার হতে হয়। এলজিডি তথ্য মতে 2020 সালের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে 3 কোটি 42 লাখ টাকা ব্যয়ে 60 মিটারের সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। রুগী জরুরি রুগী নিতে পারি না, গাড়ি ঘোড়ার সমস্যা, মানে ব্রিজের কারণে আমরা অনেক কষ্ট জড়িত আছি, কষ্ট লাগে। এই ব্রিজটা ঠিক হলে আমাদের সব সমস্যাটা দূর হয়ে যাবে, ছেলেমেয়েদেরও যাতে সমস্যা হবে না। এই ব্রিজটা এই 5-6 বছর যাবৎ একটা কাজ পরে থাকলে যে কি অবস্থাটা হয় আর আমরা দেখলে বুঝতে পারবেন। এটা মরিচা দরিয়া নিচের অংশ সব কিছু মরিচা দরিয়া, লোহা টোহা সব শেষ, জঙ্কারে দরিয়া সব কিছু শেষ হয়ে গেছে। এটা আবার নতুন করে পুনরায় করতে হবে। কেন যে এইভাবে হইলো, এইভাবে পরে হলো, তা আমাদের বোধগম্য নাই। যে সময় আমরা মনে করি 2-4 মন বইরা এই ব্রিজটা পার করবার যাই, তখন গেলে মানুষ নাগাও 10-12 জন, অনেক সময় আঙ্গ চাক্কা ভেঙে যায়, এক্সেল ভেঙে পড়ে যায়। এটা মনে করি না কাউ সমাধান দরকার আছে, কিন্তু আমরা এটা সমাধান পাইতেছি না। বিভিন্ন এলাকায় অনেক মানুষ হাসপাতালে রুগী আমরা নিতে পারি নাই। এখান থেকে কীভাবে একটা রুগী যাবে এখানে? এখানে তো মানুষের যোগাযোগ, মানুষ হাইটে যাওয়ার সম্ভব হয় না এখানে। তাই আমরা অনেকবার আগের ইঞ্জিনিয়ার সাহেবের নিরুদ্দেশ্যে তাকে খুঁজে পাওয়া যায় নাই। ইতিপূর্বে উজান দিয়ে অনেকগুলা ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজ করতে, একটা খালের ব্রিজ করতে গিয়ে যদি এতদিন চলে যায়, এখানে নিশ্চয়ই এখানে আমার মনে হয় যে এখানে আমাদের যারা কর্মরত আছেন, দায়িত্বে আছেন, তাদের গাফিলতি। তবে আসার কথা শুনিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলজিইডির উপজেলা প্রকৌশলী জানান, দ্রুত সময়ের মধ্যে আবারও শুরু হবে সেতু নির্মাণ কাজ। তা আমি এখানে নতুন এসেছি, আসার পর বন্ধ থাকা এই কাজটি পুনরায় চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের ঠিকাদারের সাথে যোগাযোগ হয়েছে, তা আমরা এখন নতুন ঠিকাদার, মূল ঠিকাদারের সাথে যোগাযোগ করে অ্যাসাইন করে দিলে আমরা কাজটা শুরু করতে পারবো। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা কাজটা শুরু করতে পারবো।